পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আমরণ অনশনে কি বলছেন শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় প্রশাসনই বা কি বলছে এখন? হাসিব, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপুর ৩টার পর থেকেই কিন্তু আমরণ অনশনে বসেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের কিন্তু একটাই দাবি যে এখানে এখানে বর্তমান যে ভিসি রয়েছেন তার পদত্যাগ, এবং এই এক দফা দাবির ঘোষণা দিয়েছেন কিন্তু আরও 2 দিন আগে তারা। কিন্তু এই দাবি পূরণ না হওয়াতে কিন্তু তারা সর্বশেষ একটি কর্মসূচি গ্রহণ করেছেন, সেটি হচ্ছে আমরণ অনশন। এবং তারা যেটি বলছেন যে মূলত এই ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের যে অনশন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এরই মধ্যে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার পর থেকে কিন্তু এখানে শিক্ষকরা এসেছেন, এবং এখানে ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষকরা রয়েছেন এবং অন্যান্য যে ডিসিপ্লিন রয়েছে বিশ্ববিদ্যালয়ের সেখানকার শিক্ষকরা কিন্তু রয়েছেন। তারা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, আলোচনা করছেন বিভিন্ন বিষয় নিয়ে। গত 17 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের উপরে বিশ্ববিদ্যালয়ে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে, এবং তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে থাকে। তারা বলছেন যে তাদের কিছু দাবি পূরণ হয়েছে, আবার কিছু দাবি পূরণ হয়নি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নানাভাবেই তাদের যে দাবিগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছে, এবং বিভিন্ন হঠকারী পদক্ষেপও তারা নিয়েছে, বা তারা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে বলে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা জানিয়েছেন। এখানে শিক্ষকরা কিন্তু এখানে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে আবারও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী যেন তারা ক্লাসে ফিরে আসে, এবং সবাই মিলে একসাথে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এমন কথাই কিন্তু তারা বোঝাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে শিক্ষা কার্যক্রম চালু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সর্বশেষ যে সিন্ডিকেট সভা, সেখানে সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে কিন্তু তারা মেনে নেওয়ার কথা বলছেন শিক্ষার্থীদের। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি আদায়ের যে আন্দোলন তারা করে যাচ্ছেন সেই দাবি আদায়ে কিন্তু এখনও পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যে বর্তমান যে ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, এবং ঠিক সেই কারণেই কিন্তু তারা চান যে বর্তমান যে ভিসি রয়েছেন সেই ভিসির আন্ডারে কিন্তু তারা আর শিক্ষা কার্যক্রম পরিচালনা বা শিক্ষা কার্যক্রম চালাবেন না। কোনো প্রকার বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমেই কিন্তু তারা অংশগ্রহণ করবেন না বলে তারা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাস্ট যে সিন্ডিকেট সভা হয়েছে সেখানে 37 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি 22 জনকে কিন্তু এর আগে 22 জনের নামে কিন্তু একটি মামলা হয়েছে, বহিরাগত একজন মামলা করেছে। সব মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই যে প্রশাসনের যে কার্যক্রম সেগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব নয়, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে বললে চলে যে এখানকার কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে বললেই চলে। তো হাসিব, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।